কখনো কখনো একটা ম্যাচই বদলে দিতে পারে পুরো গল্পের পরিণতি। প্রত্যাশা, তর্ক বিতর্ক আর গ্যালারিতে উড়তে থাকা পতাকা। এই আবহে 2026-এ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে নামতে চলেছে ব্লু ব্রিগেড। প্রতিপক্ষ ইংল্যান্ড। 5ই মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই খেলা। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত নামবে লড়াইয়ে। এই ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট, আর হার মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। সুতরাং চাপ, উত্তেজনার, প্রত্যাশার পারদ তুঙ্গে। সুপার 8 পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর বেশ কিছু দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সবথেকে বড় সমস্যা ওপেনিং পার্টনারশিপ। টুর্নামেন্টের শুরুতে অভিষেক শর্মা, ঈশান কিষানের বাঁহাতি জুটি কিছুটা চমক দিলেও বিপক্ষ অফ স্পিনারদের সামনে বারবার ভেঙে পড়েছে। পরে সঞ্জু স্যামসনকে আনা হলেও পাওয়ার প্লেতে ধারাবাহিক উইকেট পতন আটকানো যায়নি। একটি শক্ত ভিত না গড়ে ওঠায় মিডল অর্ডারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যা বড় ম্যাচে বিপজ্জনক হতে পারে। পাওয়ার প্লেতে উইকেট হারানো ভারতের দ্বিতীয় বড় দুর্বলতা। কখনো এক, কখনো আবার 3টি উইকেট হারিয়ে দলকে ব্যাকফুটে যেতে হয়েছে। সেমিফাইনালের মতো ম্যাচে যদি একই চিত্র দেখা যায়, তাহলে ইংল্যান্ড নিশ্চয়ই সেই সুযোগ কাজে লাগাবে। এই টুর্নামেন্ট ইংল্যান্ডের 7 ম্যাচের মধ্যে 6টিতে জয় পেয়েছে। তাদের বোলিং, আক্রমণ এবং কৌশলগত দক্ষতা ভারতের সামনে ভুলকেও বড় করে তুলতে পারে। তাই প্রথম 6 ওভারেই ম্যাচের সুর ঠিক করে দেওয়া ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ডিংও চিন্তার বড় কারণ। এখনো পর্যন্ত 13টি ক্যাচ ফসকেছে ভারতীয় ফিল্ডারদের হাত থেকে, যা টুর্নামেন্টের সর্বাধিক। বড় ম্যাচে একটি ক্যাচ মিস বা একটি ভুল থ্রো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্যাটিং ফর্মের দিক থেকেও প্রশ্ন আছে। সূর্যের ওপর নেতৃত্বের চাপও স্পষ্ট। বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহর ওপর অতিরিক্ত নির্ভরতা চোখে পড়ছে। লিগ পর্বে বরুণ চক্রবর্তী ভালো করলেও সুপার 8-এ তার প্রভাব কমেছে। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবের বোলিংয়ে ধারাবাহিক ভরসা মিলছে না। ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে এই বোলিং ইউনিটকে আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তবে আশার জায়গাও আছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের টি-20 রেকর্ড যথেষ্ট ভালো। এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 247 রানের বিশাল স্কোর করেছিল ভারত এবং 150 রানের ব্যবধানে জয়ের স্মৃতিও রয়েছে। বিরাট কোহলি এখানে 3 ম্যাচে 197 রান করেছেন, আর অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধেই 54 বলে 135 রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। বড় ম্যাচে অভিজ্ঞতা এবং ঘরের মাঠের সমর্থন ভারতের আত্মবিশ্বাস বাড়াতে পারে। ইতিহাস বলছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড দুবার মুখোমুখি হয়েছে। 2022 সালে ইংল্যান্ড জিতেছিল আর 2024 সালে ভারতের প্রতিশোধ নিয়েছিল। এবার 2026-এর হিসেবের পাল্লা কোন দিকে ঝুঁকবে সেটা তো সময় বলবে। এটি হতে চলেছে এক অন্য লড়াই। এটা সত্যি মানে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে একটা একদম দুটো টিমই একদম মানে কাটায় কাটায় লড়াই হবে, সেটা বড় অপেক্ষা রাখে না। কারণ দুটো দলই অত্যন্ত ভালো ক্রিকেট খেলেছে এই চলতি বিশ্বকাপে এবং যোগ্য দল হিসেবেই তারা সেমিফাইনালে পৌঁছেছে। দুটো টিমকে যদি আমরা মানে তুলনামূলক বিচার করে, দুটো টিমেরই ব্যাটিং ডেপথ আছে এবং বোলিং এর অনেক অপশন আছে। দুটো টিমের কাছেই ভালো ভালো স্পিনার্স আছে। বাট বম্বেতে ওয়াংখেড়ের উইকেট অত্যন্ত একটা ভালো উইকেট, কারণ এই ওয়াংখেড়ে প্রচুর ভালো ভালো ম্যাচ সারা বিশ্বকে, সারা ভারতবাসীকে উপহার দিয়েছে। মানে সেখানে আমরা জানি যে ফেমাস ওয়ার্ল্ড কাপ ভিক্টরি যেটা হয়েছিল 2011-এ, সেটাও ফাইনাল ওয়াংখেড়েতেই হয়েছিল। তো ওয়াংখেড়ে মানে অনেক ভালো ভালো ম্যাচের সাক্ষী আছে এবং আমার মনে হয় এই ম্যাচটাও অত্যন্ত একটা ভালো ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। আর ইন্ডিয়ার যেটা আমার মনে হয় একটু চিন্তার বিষয় হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং এর কিছু প্লেয়ারের ফর্ম। কারণ অভিষেক শর্মা বা সূর্যকুমার যাদব এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরকম ভাবে যে পোটেনশিয়াল তাদের মধ্যে আছে বা যে ক্রিকেট তারা সাধারণত খেলে থাকে সেইরকম ভাবে নিজেদেরকে বেরো করতে পারেননি। বাট সবসময় আমার মনে হয় এরা বড় ম্যাচ প্লেয়ার এবং বড় ম্যাচে এরা যে কোনো সময় জ্বলে উঠতে পারে, সেই এবিলিটি এদের আছে। অন্যদিকে সঞ্জু স্যামসন যেরকম ভাবে ব্যাটিং করছে, দ্যাট ইজ রিমার্কেবল। লাস্ট ম্যাচটা পার্টিকুলারলি এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ যেরকম ভাবে জিতিয়েছে, যে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে, সেটা সত্যি মানে হি ডিজার্ভ লট অফ ক্রেডিট ফর দ্যাট। আর ইন্ডিয়ার বোলিং বলতে অবভিয়াসলি জসপ্রীত বুমরাহ অ্যাবসলিউটলি মানে মাস্টার, মানে কি বলবো, মানে প্রধান অস্ত্র বোলিং এর। হ্যাঁ, বরুণ চক্রবর্তী যদিও দুরন্ত ফর্মে ছিলেন এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে, বাট বিশ্বকাপে ওনার ফর্মটা একটু হলেও সামান্য ড্রপ হয়েছে। আমার মনে হয় একটু লেন্থটাও একটু শর্ট অফ লেন্থ বেশি বোলিং করছে। আমার মনে হয় যদি লেন্থটাকে যদি একটু সামনে নিয়ে আসে, ব্যাটসম্যানদের বেশি চান্স নেওয়ার চেষ্টা করে, তাহলে ওর কার্যকারিতা অনেক বেশি হবে। আর অন্যদিকে
আর অন্যদিকে ইংল্যান্ডেরও বোলিং ব্যাটিং অত্যন্ত ব্যালেন্স টিম, মানে ব্যাটিং এর গভীরতা আছে। উইকেট পড়ে গেলেও ওরা কিন্তু ওরা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায় সেটা থেকে কিন্তু খুব একটা পিছপা হয় না। ওরা সবসময় চেষ্টা করে অ্যাগ্রেসিভ খেলার, সবসময় একটা ভালো রানে পৌঁছবা বা বড় রান তাড়া করলে কি রান রেটটার সাথে ম্যাচ করে খেলার চেষ্টা করে। তো অনেক এক্সপিরিয়েন্স দেয় টিমটার মধ্যে, কারণ এরাও প্রচুর টি-20 ম্যাচেস খেলেছে, সেম ইন্ডিয়ানদের মতো প্রচুর টি-20 খেলার এক্সপিরিয়েন্স আছে। তো বাস এটাই বলতে পারি যে মানে আগামীকাল ওয়াংখেড়েতে একটা দুরন্ত ম্যাচ আমরা দেখতে চলেছি। অ্যান্ড আই জাস্ট হোপ, এখানে আমার মতে যে দুটো টিমই 50-50, তো আই জাস্ট হোপ কি দুটো টিমই যেন খুব ভালো ক্রিকেট খেলে অ্যান্ড লেট দ্য বেস্ট টিম উইন। টস টস কতটা ফ্যাক্টর হতে পারে? টস ফ্যাক্টর হতে পারে, কারণ ওয়াংখেড়েতে ডিউ ফ্যাক্টর সবসময় থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় যদি ডিউ ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে যে দলই টসে জিতবে তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে। সুতরাং যারা প্রথমে ব্যাট করবে তাদের উপর যথেষ্ট চাপ থাকবে একটা বড় রান চাপাবার। এবং শুধু তাই নয় যে বড় রান চাপালেই যে হবে তা নয় সেই রানটা, কারণ পরের দিকে যদি ডিউ পড়ে সেক্ষেত্রে বল হয়তো অনেক স্কিড করে অনেক সুন্দর ব্যাটে আসবে, তার স্পিনারদের বল গ্রিপ করা একটু অসুবিধাও হবে। সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের পক্ষে শর্ট মেকিং করাটা ইজি হবে। তো যদি ডিউ ফ্যাক্টর থাকে তাহলে টস নিঃসন্দেহে একটা ক্রুশিয়াল ফ্যাক্টর হতে চলেছে। সেই জন্য আমার মনে হয় যে দলই টস জিতবে সে হয়তো ফিল্ডিং করার ডিসিশন নেবে, এবং সেক্ষেত্রে যদি ডিউ ফ্যাক্টর থাকে তাহলে যে টিম পরে মানে চেস করবে তারা একটু হলেও অ্যাডভান্টেজ থাকবে তাদের ডেফিনেটলি। মুম্বাইয়ের আকাশে এখন শুধু একটাই প্রশ্ন ভাসছে, কারা যাবে ফাইনালে? 2024 সালের সেমিফাইনালে হারের ক্ষত এখনও টাটকা ইংল্যান্ড শিবিরে, আর সেই কারণেই হ্যারি ব্রুকের নেতৃত্বে তারা এবার বদলা নিতে মরিয়া। হ্যারি ব্রুক এই টুর্নামেন্টের ফর্মে রয়েছেন। সুপার 8 পর্বে পাকিস্তানের বিরুদ্ধে তার সেঞ্চুরি ইংল্যান্ডকে কার্যত একাই জয়ের পথে এগিয়ে দেয়। 7 ম্যাচে 228 রান, স্ট্রাইক রেট 161। এই পরিসংখ্যান বলে দিচ্ছে ব্রুক কতটা বিধ্বংসী হতে পারেন। পাওয়ার প্লেতে ইংল্যান্ডের অন্যতম ওপেনার ফিল সল্ট, মাঠে তিনি যদি ছন্দ পেয়ে যান তাহলে ভারতের বোলারদের জন্য কঠিন হবে পরীক্ষা। স্পিন বিভাগে ইংল্যান্ডের প্রধান ভরসা আদিল রশিদ। এছাড়া রয়েছে অলরাউন্ডার উইল জ্যাক্স। ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি অফ স্পিনে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারেন তিনি। সেমিফাইনাল জিততে হলে ভারতকে পাওয়ার প্লেতে উইকেট নেওয়া, মাঝের ওভারে স্পিন সামলানো এবং ডেথ ওভারে ঠান্ডা মাথায় বোলিং, এই 3 দিকেই নিখুঁত হতে হবে। টসও গুরুত্বপূর্ণ হতে পারে এই ম্যাচে। সেমিফাইনালে ভারত যদি নিজের দুর্বলতা কাটিয়ে শুরুর দিকে দৃঢ় ভিত গড়তে পারে, ফিল্ডিংয়ে শৃঙ্খলা আনে এবং বোলিংয়ে পরিকল্পনা মেনে চলে, তাহলে ফাইনালের দরজা খুলে যাবে। আর যদি একটি ভুলের পুনরাবৃত্তি হয় তাহলে স্বপ্ন থেমে যাবে এখানেই। ওয়াংখেড়ের সবুজ ঘাসে তাই শুধুমাত্র ব্যাট বলের লড়াই নয়, লড়াইটা আত্মবিশ্বাস এবং মুহূর্তকে নিজের করে নেওয়া। জিতলে ইতিহাসে আরও এক অধ্যায়, হারলে আরও এক দীর্ঘ প্রতীক্ষা। ভারতের সামনে এখন একটাই লক্ষ্য, ফাইনালের পথে শেষ বাধা টপকে যাওয়া। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।